আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি রমাদান কারীম অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই সিনবাদ, কো স্পন্সর ইসলাম ব্যাংক, কালার অফ ইসলাম ব্যাংক, পূবালী ব্যাংক ও ঢাকা রিসোর্টের সৌজন্যে। দর্শক, এই সুন্দর আয়োজনে আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় একটি রমাদান। আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের মাঝে রয়েছেন সম্মানিত দুজন ইসলামী স্কলার। প্রথমে রয়েছেন মাওলানা এম আতিকুর রহমান খতিব, আল-আকসা জামে মসজিদ, তুষারধারা, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এরপরে রয়েছেন ডক্টর মুহিবুল্লাহ শাহিন, চেয়ারম্যান মানহা গ্রুপ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো মোহতারাম, আমরা প্রথমে আজকে যে রমাদানে কিভাবে আমরা আমলগুলোকে অ্যাক্টিভ রাখতে পারি, যে কোরআনের যে মেসেজগুলো আছে এটা জীবনে বাস্তবায়ন করে কিভাবে আমরা নিজেদেরকে অ্যাক্টিভ করতে পারি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রমজান আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো নেয়ামত রয়েছে এর মধ্যে অন্যতম একটা নেয়ামতের মাস হচ্ছে রমাদান। যে ব্যক্তি রমজান মাস তার জীবনে পেল আর তার গুনাহকে সে মাফ করাইতে পারল না, এর চেয়ে দুর্ভাগা আর কেউ হতে পারে না। পুরো রমজান মাসটাই হচ্ছে মানুষের জন্য, আমাদের মুসলমানদের জন্য নেয়ামত। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কোরআন নাজিল করেছেন। এই কোরআন নাজিলের কারণেও রমজান বরকতময় হয়েছে। রমজানের মধ্যে যে যতগুলো আমল রয়েছে এর মধ্যে অন্যতম আমল হচ্ছে কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করা, কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন ঘটানো। আমরা যদি বলি যে কোরআন যাদের জীবনে বাস্তবায়িত হয়েছে, যারা কোরআনের সংস্পর্শে এসেছে, সংস্পর্শে এসে কিন্তু তারা আলোকিত হয়েছে। দাহিয়াতুল কলবি নামে একজন কোরআনের সংস্পর্শে এসেছেন, তখন কিন্তু উনি বলেছেন যে আমি এত বড় একটা অপরাধ করেছি, আমি কি আল্লাহর কাছে মাপ পাবো? তখন কিন্তু তাকে বলা হয়েছে যে কোরআনের সংস্পর্শে আসার পরে অতীতের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। এবং দেখেন তার জন্য তার এই সম্মান কতটুকু বৃদ্ধি পেয়েছে আল্লাহ রসুলের কাছে, যে কোরআনের মেসেজ নিয়ে যতগুলো রূপ ধারণ করে জিবরাইল আমিন এসেছেন, এর মধ্যে একজন হচ্ছে দাহিয়াতুল কলবির রূপ। আজকে দেখেন শুধু কোরআনের সংস্পর্শে আসার কারণে একজন জঘন্য ব্যক্তিও কিন্তু এরকম সম্মানিত হয়েছে। তাই এই রমজান মাস আপনার লাইলাতুল কদর বলি আমরা। লাইলাতুল কদরে কেন কদরটা এত সম্মানিত? এই জন্য সম্মানিত যে ওই রাতে কোরআন নাজিল হয়েছে। আর এরকম একটা হাজার মাসের চেয়ে উত্তম, হাজার রাতের চেয়ে উত্তম, সবচেয়ে সম্মানিত একটা দিন কিন্তু এই রমজান মাসে রয়েছে। তো এই রমজান মাসের একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আমল ফি কুল্লি লাইলাতিন ওয়াতাকা, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা রাত্রি রমাদানে অসংখ্য মানুষকে মাফ করবেন। তো এর চেয়ে আর মানে পুরো রমজান মাসে আমাদেরকে যেটা আপনি বললেন যে অ্যাক্টিভ রমাদান, রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, যে যদি আমরা এইভাবে বলি যে 12 মাসের মধ্যে একটি মাস, এই মাসটা হচ্ছে আমাদের ভিতরে যে একটা ব্যাটারি রয়েছে, এই ব্যাটারিকে চার্জ করার মাস। এই ব্যাটারি যদি আমরা এই মাসে চার্জ করে রাখি, বাকি 11টা মাস কিন্তু আমরা আল্লাহ রসুল এবং তার প্রচলিত যে তার দেখানো যে পথ, ওই পথে কিন্তু আমরা সঠিকভাবে থাকতে পারবো। তাই এই মাসটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আমাদের আমলকে তাজা করব, আমরা আমল করব, আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে এক ব্যাটারির মতো এর যে চার্জ, এই চার্জটা আমরা করব যাতে করে আমরা পুরো 11টি মাস আমরা খুব সুপারসনিক গতিতে আমরা চলতে পারি। আপনি চমৎকার করে বলছিলেন। দর্শক, আয়োজনের পর্যায়ে সময় হলো একটু বিরতি নেওয়ার, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর আপনারা দেখছেন রমাদান কারীম, পাওয়ার্ড বাই সিনবাদ, কো স্পন্সর ইসলাম ব্যাংক, কালার অফ ইসলাম ব্যাংক ও ঢাকা রিসার্চ অ্যান্ড পূবালী ব্যাংকের সৌজন্যে। মোহতারাম, আপনি তো চমৎকার আলোচনা করলেন। আমরা আপনার কাছে জানবো যে রমাদানের অ্যাক্টিভ রাখার জন্য আমরা যে ইবাদতগুলো করবো, ইবাদতের যদি গুরুত্বগুলো আপনি তুলে ধরেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। অসংখ্য ধন্যবাদ সম্মানিত সঞ্চালক আপনাকে। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য রমাদানের রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা এই রমাদানেরকে কেন্দ্র করে তোমরা তাকওয়াবান তথা আল্লাহ ভীরু হতে পারো।
তো আমাদের বিভিন্ন সময়ে ব্যবসায়ীদেরও যেরকম একটা ব্যবসায়িক মৌসুম আছে, যখন ঈদ আসে, কোরবানি আসে, তখন ব্যবসায়ীরা এই পর্বগুলোকে কেন্দ্র করে তাদের একটা ব্যবসায়িক মৌসুম হিসেবে তারা গণ্য করে এবং সারা বছর যেই পরিমাণে ব্যবসা হয় তার চেয়ে অধিক বেশি মুনাফা এই সময়টা তারা অর্জন করতে পারে। তো রমাদান একটা ইবাদতের মাস আমাদের জন্য এবং অন্যান্য যে কোনো মাসের চেয়ে ফজিলতপূর্ণ মাস হলো রমাদান। এই রমাদান আমাদের জন্য নিয়ে আসে সিয়াম, কিয়াম, কোরআন এবং তাকওয়া। এই রমাদান মাসেই যে কথা বলতেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে কোরআন নাজিল করেছে। যে আমলগুলো করতে পারি, রমাদানের সাথে কোরআনের সাথে একটা সুন্দর নিবিড় সম্পর্ক রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকেই মনোনীত করেছেন কোরআনের মতো মহাগ্রন্থকে নাজিল করার জন্য। এই রমাদানকে কেন্দ্র করে যদি আমরা এই কোরআন তেলাওয়াতটা নিয়মিত করি সাধারণত, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত বলেছেন যে কোরআন তেলাওয়াত করলেই যে প্রত্যেকটা হরফের বিনিময়ে এক একটা নেকি। আল্লাহ রাসূল বলছেন লাম আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়াহিদ, আমি একথা বলিনি যে আলিফ লাম মিম হরফ একটা হরফ, বরং আমি বলেছি আলিফুন হারফুন ও লামুন হারফুন ও মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তো এরকম যদি আমরা কোরআনকে তেলাওয়াত করি, শুধু যদি নাও বুঝে পড়াটা নিঃসন্দেহে উত্তম কাজ, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটা সওয়াব দিয়ে দেবেন। আমরা এখানে শুধু 10 নেকির কথাই বলতে পারি না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি আদমের প্রত্যেকটা আমলকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, ইল্লা সওম। এখানে ইল্লা কথাটা ব্যবহার হয়েছে রমাদান ছাড়া, রোজা ছাড়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা একমাত্র আমি আল্লাহর জন্যই এবং এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিনই দেব। সুতরাং আমরা রোজায় যদি কোরআন তেলাওয়াত বেশি করি, দান সাদাকাটা বেশি করি, এবং সেটা কিন্তু আমাদের রাসূলে দেখিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা দানশীল ব্যক্তি ছিলেন এবং তার চেয়ে বেশি দানশীল, বেশি আমলকারী আর কেউ ছিল না। তিনি রমাদান মাস আসলে তার দানশীলতার পরিমাণটা আরও বাড়িয়ে দিতেন। আমার সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, তো রমাদানের আমলের কোনো শেষ নাই। যত আমরা নেকি লাভ করতে চাইব তত বেশি আমাদের ইবাদত করা দরকার। একটা মোক্ষম সময় হলো রমাদান। আমরা যে সাধারণত রমাদানকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিধান দিয়েছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে রমাদানের রোজাকে পালন করলো ঈমানের সাথে এবং সওয়াব পাওয়ার আশায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। এর পরের কথাটাই যেটা বলছে অমান কমা, যে ব্যক্তি দাঁড়িয়ে ইবাদত করলো তথা সালাত আদায় করলো, তারাবিহের নামাজ আদায় করলো, তাহাজ্জুদের নামাজ আদায় করলো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলোকেও মাফ করে দেন। এই রমাদানের মধ্যে একটা উল্লেখযোগ্য রাত আছে যেটাকে বলা হয় যে আপনার লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্পেসিফিকভাবে নির্দিষ্ট করে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে, খয়রুম মিন আলফি শাহর। এই রাতটা এমন একটা রাত যেটা হাজার রাতের চেয়েও উত্তম। আমরা এই রমাদানের রাতকেও কাজে লাগাতে পারি। যেমনিভাবে আমরা দিনটাকে আমরা রোজা রেখে আমরা মিথ্যা কথা থেকে বিরত থাকব, গীবত থেকে বিরত থাকব, তেমনিভাবে আমরা রাতটাকেও ইবাদতের জন্য কাজে লাগাবো। আমরা বিশ্রামের নেওয়ার সময় রমাদান না, আমাদের ইবাদতের সময় হলো রমাদান। এই রাতটাকেও যদি আমরা কিয়ামুল লাইল করে তারাবিহের নামাজ করে কাটাতে পারি, নিঃসন্দেহে আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আপনারা চমৎকার করে বলছিলেন। আপনাদের উভয়কে আমাদের স্টুডিওতে এসে মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য মুবারকবাদ জানাচ্ছি। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হাদা মাইন্দি ওয়াল ইলমি ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।